পরীক্ষা কিন্তু চলে এসেছে হাতে গোনা, আর 2 থেকে 3টে দিন কিন্তু বাকি রয়েছে। তো এই 2 থেকে 3টে দিনের মধ্যে পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ নিয়মগুলো জেনে রাখা দরকার। কারণ পরীক্ষার হলে কিন্তু সবার টেনশন থাকে, এবং সবার টেনশনের মধ্যে পরীক্ষা যাতে না খারাপ হয় তার আগে আমরা যেই গাইডলাইনগুলো মেনে চলবো, এছাড়া 2025-এ কী এমন স্পেশাল গাইডলাইন প্রকাশ করেছে পর্ষদের তরফ থেকে, বোর্ডের তরফ থেকে, সেগুলো আমরা একটু জেনে নেবো। যার জন্য তোমাদের পরীক্ষার হলে কিন্তু অনেক সুবিধা হবে। তোমরা কি নিয়ে যাবে সঙ্গে, কি মেনটেন করে চলবে, কি রুলস তোমাদের জানা দরকার, তোমাদের কিভাবে চেকিং হবে, তোমরা গার্জিয়ানকে নিয়ে যেতে পারবে কি না পারবে, সমস্ত বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে দিই, আমি শুভদীপ ইয়োরবাই চ্যানেল থেকে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে। ভিডিওটি পুরোটা দেখো, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। তাহলে যেটা বলছিলাম, মাধ্যমিক পরীক্ষার জন্য তো তোমরা প্রিপারেশন নিয়েছো দীর্ঘদিন, একটা বছর ধরে তোমরা পড়াশোনা করেছো, এবার শুধু আর 2 দিন খালি রিভাইজ দিয়ে যাও টানা। তো তার সঙ্গে সঙ্গে যেই নিয়মগুলো তোমাদের মেনে চলা উচিত, যে পরীক্ষার হলে তোমরা কি নিয়ে যাবে এবং কি নিয়ে যাবে না, তাই তো? তাহলে পরীক্ষার হলে দেখো তোমরা কি নিয়ে যাবে আগে আমরা আলোচনা করি। পরীক্ষার পূর্বে তোমরা অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন, এই দুটো জিনিস কিন্তু অরিজিনাল কপি, জেরক্স কপি কিন্তু না, এই দুটো জিনিস কিন্তু তোমরা নিয়ে যাবে। সেকেন্ড দেখো, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, এর আগে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে, যেমন আমি পরীক্ষা দিয়েছিলাম, যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম 2019 সালে, আমার কিন্তু যেমন বাবা মা বা অনেকের দিদি অনেকের দাদা কিন্তু পরীক্ষার হল পর্যন্ত সেই ক্যান্ডিডেটকে দিয়ে আসে। এই বছর যেটা হয়েছে, এই বছরে কিন্তু তোমার বাবা মা বা তোমার দিদি যেই দিতে যাক না কেন, সে কিন্তু পরীক্ষার হলে ঢুকতে পারবে না। ওনাদেরকে কিন্তু পরীক্ষার গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে পারবে, ক্যান্ডিডেটকে কিন্তু পরীক্ষার সিট পর্যন্ত দিয়ে আসতে পারবে না। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এবং দেখো, সঙ্গে করে তোমরা কেউ কিন্তু মোবাইল নিয়ে যেতে পারবে না বা এনি ইলেকট্রনিক গ্যাজেট। ওকে, ইলেকট্রনিক গ্যাজেট মানে কি, যেমন ধরো এখনকার যেগুলো স্মার্ট ওয়াচ তোমরা হাতে পড়ো, সেগুলো কিন্তু নিয়ে যেতে পারবে না। যদি কেউ মোবাইল নিয়ে হাতে ধরা পড়ে, তাহলে কিন্তু তাকে এই বছরে এক্সাম তো ক্যান্সেল করবে, বিগত আরও 3টে বছর কিন্তু তাকে এক্সামে বসতে দেওয়া হবে না। তো এই জিনিসটা কিন্তু একদম মাথায় রেখে পরীক্ষার হলে যাও। পরীক্ষা খারাপ হোক, পাস করে যাবে, কারণ এবারে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে পরীক্ষার খাতা ইজিভাবে কাটা হবে। তো নিজে থেকে যতটা পারো পরীক্ষা দাও, আশা করছি সকলে পরীক্ষা ভালো দেবে, কিন্তু মোবাইলটা ভুলেও নিয়ে যাবে না। কারণ দেখো, এমন কিছু কিছু স্কুলগুলো আছে যেখান থেকে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। সেই সমস্ত স্কুলগুলোতে কিন্তু কড়াভাবে গার্ড দেওয়া হচ্ছে, এবং সেখানে কিন্তু মেটাল ডিটেক্টরের মাধ্যমে তোমাদেরকে চেকিং করা হয়ে যাবে। তাহলে তোমরা যদি কেউ কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যাও, সেখানে কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে যখন তোমার বডিটা চেক করবে, তখন কিন্তু মেটাল ডিটেক্টরের মাধ্যমে তোমার বডিটা ধরা পড়ে যাবে যে তুমি কোনো ইলেকট্রনিক গ্যাজেট লুকিয়ে রেখেছো কিনা। এছাড়া দেখো, 2025-এ এতটাই কড়াভাবে চেকিং হবে, এর জন্য কিন্তু পর্ষদের বা বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়েছে কিন্তু কোনো সিভিক পুলিশ কিন্তু গার্ডে থাকবে না। বুঝতে পেরেছো? তোমাদের যে সমস্ত ক্লাসে স্যার ম্যামরা গার্ড দেবে, ওনারাই থাকবে, কোনো সিভিক পুলিশ গার্ড করবে না। কারণ দেখো, সিভিক পুলিশরা হয়তো পাড়ার আশপাশের মধ্যে হয়, এবার সেই পাড়ার আশপাশে যদি তোমার কেউ চেনাশোনা থাকতে পারে, তাহলে সেইখানে কিন্তু কোনো লিঙ্ক বা যোগসূত্রের মাধ্যমে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ার চান্স রয়েছে। এটা তোমাদের জানার কথা না, তাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমার যদি এক্সামের টাইম কমপ্লিট হওয়ার আগে তোমার যদি অ্যান্সার কমপ্লিট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি এক্সাম হল থেকে বেরোতে পারবে না। এবং যদি খুব ইম্পর্টেন্ট থাকে, তাহলে সেখানে যদি তোমার স্কুলের মানে যেই স্কুলে সিট পড়বে, সেই স্কুলের স্যার যদি তোমাকে ছাড়ে, তাহলে সেখানে কিন্তু তোমার প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটো একসঙ্গে জমা নিয়ে নেবে। তোমার হাতে কিন্তু প্রশ্নপত্র দিয়ে টাইমের আগে কিন্তু ছাড়বে না। এবং দেখো, লাস্ট পয়েন্ট, এছাড়াও আমি কিছু বোনাস পয়েন্ট তোমাদেরকে দেবো। লাস্ট পয়েন্টটা তাহলে কি, তোমরা কিন্তু কোনো অসৎ উপায় অবলম্বন করতে পারবে না পরীক্ষার মধ্যে। অসৎ উপায় মানে কি, যেটা সোজা বাংলা ভাষায় বললে টুকলি বা চোথার ব্যবহার। টুকলি বা চোতার ব্যবহার করে কিন্তু তোমরা কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। সেখানে কিন্তু ধরা পড়লে, তাহলে সেই হলের যে গার্ড থাকবে, যিনি গার্ড থাকবেন, তিনি তার মতো কিন্তু তোমার এক্সাম ক্যান্সেলও করে দিতে পারে বা তোমার খাতা কেড়েও নিতে পারে। এটা কিন্তু মাথায় রাখবে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের মাথায় রাখা উচিত, যে আমার পাস নাম্বার কত, 25-25-এর মধ্যে 15 নাম্বার আমাকে লিখে তুলতে হবে, 10 নাম্বার আমাকে স্কুল থেকে দেবে। তাহলে তোমরা আশা করছি 90-এর মধ্যে নিশ্চয়ই 15 নাম্বার তুলে ফেলতে পারবে। এখানে তাহলে মোবাইল, ইলেকট্রনিক গ্যাজেট বা কোনো চোথার ইউজ করার তো কোনো দরকারই নেই। 15টা নাম্বার তোমরা একটা বছর ধরে পড়াশোনা করেছো, আর কয়েকটা দিন শুধু রিভিশন দেবে, সেখানে কিন্তু 15টা নাম্বার উঠে যাবে। যাদের টেনশান হচ্ছে যে
পাস করতে পারবো কি না। সকলে এবছর পাস করে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। এবং লাস্ট আর একটা পয়েন্ট যেটা বলে দিই, তোমরা যারা বোর্ড নিয়ে যাবে তারা কিন্তু কোনো ডিজাইন বোর্ড বা কালারিং বোর্ড নিয়ে যেতে পারবে না। একদম হোয়াইট কালার ট্রান্সপারেন্ট যে বোর্ডগুলো হয় সেই বোর্ডগুলোই কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। আশা করছি ভিডিওটা সকলে বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আমি কিন্তু তোমাদের সেই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেবো। থ্যাংক ইউ।